আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিল্ডিং ডিজাইন উইথ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে একটি সাইটে প্র্যাকটিক্যালি লেআউটের কাজ করা হয়। তো আমাদের একটি তিনতলা বিশিষ্ট আবাসিক সাইটের লেআউটের কাজ করা হচ্ছে। একটি ভবন নির্মাণের পূর্বে প্রথম গুরুত্বপূর্ণ কাজটাই হচ্ছে লেআউট। তো শুরুতে আমরা ড্রয়িং করে নিয়েছিলাম এবং আমরা সাইডে এসেছি এবং এই সাইডে ড্রয়িং অনুযায়ী লেআউটের কাজ করা হবে। তো লেআউট করার পূর্বে শুরুতে আমাদের একটি সীমানা নির্ধারণী করতে হবে। প্রথম যে আমরা গ্রিড লাইনটা টেনেছি এটি আমাদের একটি শুরু নির্ধারিত গ্রিড লাইন। এরপরে আমরা পরবর্তী সুতাটি নির্ধারণ করব এবং এই সুতাটি আমরা ক্রসটাই ঠিক করব। একটি লেআউটের ক্রস ঠিক করার জন্য অনেকগুলো উপায় আছে, তার মধ্যে আমরা একটি উপায় ব্যবহার করব এখানে। সেখানে আমরা একটি কোণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙানোর চেষ্টা করব। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা একটি কোণ সমকোণ রাখার চেষ্টা করব, সেই অনুযায়ী আমরা ক্রসটি ভাঙানোর চেষ্টা করব। আমরা দুই পাশের দুই বাহুর মাপটা সমান নিয়ে এবং আমরা অতিভুজটা চেক করব, সেইভাবে আমরা এই ক্রসটি নির্ধারণ করব। তো অনেকগুলো উপায় আছে, তার মধ্যে এটি একটি উপায়। এরপরে আমাদের আরেকটি ক্রস চেক আছে, সেটা আমরা পুরোপুরি বিল্ডিংয়ের ক্রসটি চেক করব। এখানে সামান্য পরিমাণ কিছু ফ্র্যাকশন থাকবে, কিন্তু তারপরেও আমাদের কাজটি অনেক সহজ হয়ে যাবে। যখন আমরা বড় পরিসরে ক্রসটি ভাঙানোর চেষ্টা করব তখন আমরা অ্যাকুরেটলি পেয়ে যাব। এখানে আমরা প্রায় 100% অ্যাকুরেট রাখার চেষ্টা করেছি এবং পরবর্তীতে আমরা বিল্ডিংয়ের সম্পূর্ণ ক্রসটি চেক করব এবং সেই অনুযায়ী আমরা বিল্ডিংটি সোজা রাখার চেষ্টা করব। এখানে আমাদের কোণটি প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে। একটি কোণ সমকোণ করার ফলে আমরা এখানে বিল্ডিংয়ের দুটি গ্রিড লাইনের মাপ পেয়ে গেছি। এখন আমাদের বাকি আছে আর দুটি গ্রিড। এখন আমাদের ড্রয়িংয়ে যে মাপ দেওয়া আছে সেই অনুযায়ী আমরা দুটি বাহু নির্ধারণ করব। আমরা ড্রয়িংয়ের মাপ অনুযায়ী আমাদের একটি বাহুতে আমরা মাপ দেব এবং সেই অনুযায়ী আমরা অপর বাহুতেও মাপ দেব এবং এই মাপ অনুযায়ী আমরা পরবর্তী দুটি গ্রিড লাইন টানানোর চেষ্টা করব। আমি আপনাদের ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা একটি লেআউটের কাজ সম্পন্ন করে থাকি। আপনারা যা চাচ্ছেন আপনার স্বপ্নের বাড়ির কাজ একজন দক্ষ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং টিমের মাধ্যমে করাতে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার স্বপ্নের বাড়ির কাজ দক্ষ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং টিমের মাধ্যমে করে দিতে পারবো। তো এইভাবে আমরা এই লেআউটের কাজটি আগানোর চেষ্টা করেছি। এখন আমরা পরবর্তী দুই গ্রিড লাইন টেনেছি এবং পরবর্তী গ্রিড লাইন টানার পরে আমাদের মূল কাজ, এটা আমাদের ফাইনাল চেক। আমরা ফাইনাল ক্রসটি চেক করে নিচ্ছি। আমাদের দুই ক্রসটা চেক হলে আমাদের বিল্ডিংয়ের লেআউটের কাজটা মোটামুটি সম্পূর্ণ হবে। এক পাশে ক্রস মাপ আমাদের নেওয়া হয়ে গেছে। এখন এই মাপটা অনুযায়ী আমাদের পরবর্তী ক্রসটা ঠিক আছে কিনা সেটা আমরা চেক করে নিচ্ছি। এখানে আমাদের খুবই দক্ষ মিস্ত্রির মাধ্যমে আমরা দুই পাশে দুটি ক্রসটি চেক করে নিচ্ছি। এখানে আমাদের দুটি ক্রসটি ঠিক থাকলে আমাদের বিল্ডিংয়ের ক্রসটি মোটামুটি সম্পূর্ণ হবে। এরপরে আমাদের বাকি থাকবে শুধুমাত্র গ্রিড লাইনগুলো। আমি আপনাদের প্ল্যানটি দেখানোর চেষ্টা করি। এখানে আমাদের মাত্র 1200 স্কোয়ার ফিটের মধ্যে 4টি বেডরুমে সুন্দর একটি প্ল্যান দেওয়া আছে এবং তিনতলা বিশিষ্ট এটি একটি আবাসিক বাড়ি এবং লেআউট অনুযায়ী আমাদের পরবর্তী গ্রিড লাইনগুলো আমরা এখানে টানানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই দক্ষ মিস্ত্রির মাধ্যমে আমরা এখানে অল্প সময়ে লেআউটের কাজটি সম্পূর্ণ করছি। একটি লেআউটের মূল কাজই হলো আমাদের ক্রসগুলো চেক করা। ক্রসটা যদি আমাদের ঠিক থাকে তাহলে বিল্ডিংটা সোজা হবে। তো যেহেতু আমরা এখানে ক্রসগুলো সমান পেয়েছি এবং সেই অনুযায়ী পরবর্তী গ্রিড লাইনগুলো আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে দাগানোর চেষ্টা করছি। এই সূত্র অনুযায়ী যেখানে যে কলামটা হবে বা যে ফুটিংটা হবে সেই অনুযায়ী সেখানে মাটি কাটার কাজ করা হবে। আমি আপনাদের পরবর্তী আপডেট দেখানোর চেষ্টা করব। এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।